জাযাকাল্লাহ খাইর। জোহরের ফরজ সালাতের পূর্বে এবং পরে যে 4 রাকাত করে সালাত আদায় করতে হয় তা কি 2 রাকাত করে পড়তে হবে নাকি বৈঠক দিয়ে 4 রাকাত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোহরের পূর্বে যে 4 রাকাত এটা একটানাও প্রমাণিত, দুই দুই করে পড়া এটাই একাধিক জায়গায় প্রমাণিত। তাই আপনি দুটো মতকে প্রাধান্য দিতে পারেন। বিশেষ করে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ একটা বই আছে সালাতে মুবাসসির, জোহরের সালাতের রাকাত সংখ্যা অধ্যায়ে চলে যাবেন, ইনশাআল্লাহ বিস্তারিত তিনি এই বিষয়টা ফিকহি ভাবে এবং হাদিসের দিক থেকে তিনি আলোচনা করেছেন। বইটা বিস্তারিত দলিল ভিত্তিক দেখতে পারেন। যে সমস্ত সালাতের শরণে কিরাত পড়ার হুকুম রয়েছে সেই সালাতগুলোর ক্ষেত্রে মহিলাদের নিয়ম কি? মহিলারা কি করবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যেসব নামাজে সরাবে মানে এমনভাবে কিরাত করা হয় যেখানে মুক্তাদিরা শুনতে পায়, মানে জোরে কিরাত করা হয়, তো মহিলারা যদি একাকী নামাজ পড়ে, মূলত প্রশ্নটা এমনই হবে, মহিলা যদি বাড়িতে যদি জামাত করে সালাত আদায় করে বা একাকী করে, সেক্ষেত্রে তারা কি উচ্চস্বরে বলবে না অনুচ্চস্বরে? তাদের বলার ধরুন, তারা অন্য সময়তে যেমন তাদের কথা যেমন পরপুরুষ শোনা নিষিদ্ধ আমভাবে, খাস সলাতের জন্য নামাজের জন্য তারা এমনভাবে কিরাত করবে অন্য কেউ জোরে না শুনতে পায়। যেন মাগরিব, এশা, ফজর তারা সশব্দে পড়বে, সশব্দে মানে চিৎকার মেরে নয়। কথা বুঝতে পারলেন? পড়া হয় টোটালে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা বই আছে, পেপার পড়ছেন, চোখ দিয়ে পড়ে চলে যাচ্ছেন, মুখও লড়ছে না, ঠোঁটও লড়ছে না, ভাই পড়া হয় কি হয় না? এক ধরনের। 2 ধরনের পড়া, চোখ দিয়ে দেখছেন, জিহ্বা লড়ছে কিন্তু আওয়াজ হবে না। 3 ধরনের পড়া, চোখ দিয়ে দেখছেন, জিভ নড়ছে, শব্দ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, মানে আপনি একাই শুনতে পাচ্ছেন, খুব বেশি রায়ান ভাই 5 থেকে শুনতে পাবে। এটা একটা পড়া। আর একটা নর্মাল পড়া পড়ছি, জোর জোর পড়ছি বা এখন কথা বলছি। তো মহিলারা যে ক্ষেত্রে সরব নামাজে সূরাতুল ফাতিহা বা অন্য সূরা পাঠ করবে যে নিজে শুনতে পাবে, আর পাশে যদি কোনো মুসল্লি থাকে তাদের মধ্যে তারা শুনতে পাবে, উচ্চ স্বরে তারা পাঠ করবে না। এই হুকুমটা মেয়েদের শুধু নামাজের জন্য নয়, সর্বস্থানে। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। জি। সম্পূরক প্রশ্ন, জুমার দিন জোহরের ফরজ 2 রাকাত সালাতের পূর্বে এবং পরে যে সালাত আদায় করতে হয় তা পড়ার নিয়মটা জানতে চাই। জোহরের পূর্বে জুমার দিন, জুম্মার আগে যদি কেউ মসজিদে ঢোকে সে সময় কত রাকাত সালাত আদায় করবে? জি, জুম্মার আগে মসজিদে প্রবেশ করে 2 রাকাত আপনাকে প্রথমে পড়তেই হবে। সহিহ বুখারী 440 নম্বর হাদিস। ইমাম সাহেব যদি খুতবাও দেয় তবু আপনাকে 2 রাকাত পড়েই বসতে হবে। যদি ইমাম সাহেবকে দেখছেন একামত পড়ে গেছে তখনই মাপ আছে। কথা বুঝতে পারেননি? জুম্মার দিনে মসজিদে যখনই প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করে আপনাকে তারপরে বসতে হবে। জুমা না, যে কোনো নামাজে এই হুকুম ততক্ষণ চলবে যতক্ষণ না ইকামত পড়ছে ফরজ নামাজের, ততক্ষণ আপনাকে 2 রাকাত আদায় করতে হবে, আপনি বাধ্য। 2 নম্বর প্রশ্ন, জুমার আগে কত রাকাত নামাজ পড়বেন? জুমার আগে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেব যতক্ষণ মিম্বারে না উঠছে ততক্ষণ পর্যন্ত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন, যত সময় আছে তত পড়েন, আপত্তি নাই। জুমার পরে ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ার পরে 4 রাকাত জোহর, আর যদি বাড়িতে পড়েন সে মুসলিমের হাদিস জোহর অধ্যায়ের যে 2 রাকাত, বাড়িতে বললে 2 রাকাত, আর যদি জামাতে মসজিদের সঙ্গে আদায় করে নেন জামাতের পরে তাহলে 4 রাকাত, এটাই প্রমাণিত। জি।